এসে 8টা নাগাদ 56 ইঞ্চি ছাতিটা নিয়ে চলে আসতেন। এসে কি বলতেন? মিত্র 56 ইঞ্চি ছাতিটা নিয়ে চলে আসতেন। এসে কি বলতেন? মিত্র आत्मनिर्भर बनो मेरे प्यारे मित्रों, आत्मनिर्भर बनो। কে বলতেন? নরেন্দ্র মোদি, তাই তো? ওই তো কাকিমা বলেছে মোদি মোদি বলতেন তো। আরে ভাই, আত্মনির্ভরতা কি সেটা ওই সাদা শাড়ি নীল পার হাওয়াই চটি শিখিয়েছে। যখন তুমি 56 ইঞ্চি ছাতি নিয়ে রাত্রি 8টা নাগাদ চলে আসতে, আরে সে আত্মনির্ভরতার বুলি আওড়াতে, তখন আমার মা তার সন্তান যেন থাকে দুধে ভাতে ভেবে আমার আপনার মুখে তার এবং তার প্রতিনিধিদের মাধ্যমে রেশনটা পৌঁছে দিয়েছিলেন। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। আর সব থেকে বড় বিষয় কি জানেন তো? মায়েরা সবসময় সন্তানদের কথা ভাবে, তাই তো মায়েদের মন উদ্বিগ্ন থাকে সন্তানদের জন্য। আজকে এত মায়েরা এখানে উপস্থিত রয়েছেন। প্রান্তিক বলছিলেন, ভাবুন তো আজকে আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে রয়েছি, সেই রাজ্যগুলোর কথা ভাবুন তো যেই রাজ্যে বিজেপি সরকার রয়েছে। উন্নাও, হাথরাস, গুজরাট, মণিপুর। নরেন্দ্র মোদী তার দামি স্যুট দামি বুট পরে ভারতবর্ষের রাজপথ চিরে অহংকার নিয়ে হেঁটে যাচ্ছেন। আর এদিকে উন্নাও, হাথরাসে আমার বয়সী মেয়ে, এখানে অনেক মায়েরা রয়েছেন, বাবারা রয়েছেন, তাদের ঘরে থাকা আমার বয়সী মেয়ে, তাদের গণধর্ষণ করে পুড়িয়ে মারা হচ্ছে। আমার তো ঘৃণা লাগে, এরকম একটা দলের প্রতি ঘৃণা লাগে যখন গণধর্ষণ করা হচ্ছে, পুলিশে নিরাপত্তা দিচ্ছে না, পুলিশ বাঁচাতে আসছে না সেই ধর্ষিতা বোনকে। যখন তার জ্যান্ত দেহ পুড়িয়ে মারা হচ্ছে, তখন আসছে পুলিশ নিরাপত্তা দিতে। এটাই বিজেপির সরকার। আমি আপনি আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আছি। আমার মা, আমি রাত্রি 2টো নাগাদ প্রচার ছেড়ে যেই অঞ্চল থেকে বাড়ি যাই, মায়ের মন উদ্বিগ্ন থাকে, কিন্তু মা জানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য, চিন্তা করে না, পুলিশ আছে, প্রশাসন আছে। ভাবুন তো সেই মায়েদের কথা। এখানে তো আমার অনেক মায়ের সমবয়সী মায়েরা রয়েছেন, আমার মাই তারা, আমি আপনাদের মেয়ে। ভাবুন তো মণিপুরের সেই মায়ের কথা, বিবস্ত্র অবস্থায় মা, নগ্ন উলঙ্গ, রাস্তার এপার থেকে ওপার শুধুমাত্র নিজের সম্মানটা রক্ষার জন্য ছুটে ছুটে বেড়াচ্ছে, কাতরাচ্ছে, কেউ পাশে দাঁড়াচ্ছে না। এই বিজেপির সরকার রয়েছে মণিপুরে, পাশে দাঁড়ায়নি মা। আমরা 2 মাস পর খবর দেখতে পেয়েছি, 2 মাস খবরটাই বন্ধ করে রেখে দিয়েছিল যাতে সমগ্র ভারতবর্ষ বিশ্ব খবরটাই না দেখতে পারে। আমার মা, ভারতবর্ষের মা উলঙ্গ এই রাস্তায় কাতরাচ্ছে, এই দৃশ্য আমরা দেখি এই বিজেপির রাজ্যে। আরে বিজেপি কি জানবে? এই ভারতবর্ষে দ্রৌপদীর বস্ত্র হরণ হলে শ্রীকৃষ্ণ বস্ত্র প্রেরণ করে দেয়, কোন মাকে অসম্মানিত হতে দেয় না। সীতার সম্মান রক্ষার জন্য রাম লঙ্কেশ্বর রাবণের অহংকার দম্ভের সঙ্গে যুদ্ধ করে। সীতার সম্মান রক্ষার জন্য মাতা ধরিত্রী দুভাগে ভাগ হয়ে যায়। এই ভারতবর্ষে যদি আজকে আমায় দেখতে হয়, আমার মা বিবস্ত্র হয়ে দিক থেকে ওদিক ছুটছে, আর নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীর সরকার একটা কথা বলছে না, নীরব থাকছে। লজ্জা লাগা দরকার, লজ্জা লাগা দরকার। আর আপনাদের এখানে এই লোকসভার প্রার্থী, বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মা, মাই বটে, একজন মাই চায় তার সন্তান সুখে থাকুক, তাই তো মা লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, কোনো সমস্যায় পড়তে দিচ্ছে না, সমব্যাথী অবধি দিয়ে যাচ্ছে, অর্থাৎ মৃত্যুর পর পর্যন্ত সব প্রকল্প রয়েছে। মাই পারে সন্তানকে সবসময় সুখে দুঃখে আদরে মুড়ে রাখতে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদের মা নিয়ে কি বলছেন? বলছেন আমার মায়ের দাম কত, বলছেন আমার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের রেট কত, রেটের মতো শব্দ ব্যবহার করছে। ওকে ভোট দেবেন, ওকে একটা ভোট দেবেন। শুনুন, বলে যাচ্ছি আমি জোর গলায়, আমি মাতৃদুগ্ধ পান করেছি। যদি আপনারা মাতৃদুগ্ধ পান করে থাকেন, আমার মায়ের যে অসম্মান করে তাকে একটা ভোট দেবেন না,
আর শুভেন্দু অধিকারী, তার সম্পর্কে সম্মানীয় বিরোধী দলনেতা, আমার এটাই ভাষা, আমি কুরুচিকর মন্তব্য করতে পারি না। আমার মা এই শিক্ষা দিয়েছেন, আমার মা শিক্ষা দিয়েছেন কারোর রেট জিজ্ঞাসা করতে নেই। সন্দেশখালীর ভিডিও আমি বলে নেমে যাওয়ার পর আমার মায়েরা, বাবারা, সমবয়সী ভাইরা দেখাবে মায়েদের বাবাদের ইউটিউবের ভিডিওটা। সন্দেশখালীর ভিডিও দেখবেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির মণ্ডল সভাপতি সন্দেশখালীর তাদের কথোপকথনটা শুনবেন, ভিডিও আকারে রয়েছে। বলছে সন্দেশখালীর মায়েদের নাকি হাতে 2000 টাকা দিয়ে দিলে তারা নিজেদের সম্মান বেআব্রু করে দেবে তৃণমূল কংগ্রেসের কাছে। লজ্জা, লজ্জা, লজ্জা। জানে না বিজেপি সন্দেশখালী কেন, পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষ কেন, বিশ্বের কোন মায়ের সম্মান 1 টাকাতেও কেনা কিংবা বেচা যায় না। জানতে বলুন ওদের। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোট চাইতে আসবে না দুদিন পর, বলবেন কোন মায়ের সম্মান কেনা যায় না, জানতে বলুন।